নমস্কার। আপনারা বোলপুর নিউজের ক্যামেরায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন, যার এখন দুপুরের সময় এখন এখানকার তাপমাত্রা রয়েছে প্রায় ৪৪ ডিগ্রির কাছাকাছি। আমরা আপনাদেরকে আমাদের পর্দায় যে ভাস্কর্যটি দেখাচ্ছি সেটা কোনো এক শিল্পীর করা ভাস্কর্য, যাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছে একটি বটবৃক্ষের কিছু শেকড়। আসলে দীর্ঘদিন ধরে সারা পৃথিবী জুড়ে তাপমাত্রা বেড়ে চলেছে, পরিবেশের বিষ্ণুস্নান ঘটছে এবং বীরভূম সহ রাঢ়বাংলা এবং ভারতবর্ষের নানান প্রান্তরে দাবদাহ চলছে। তারই মাঝখানে দেখা মিলল শান্তিনিকেতন বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ঠিক যে স্থাপত্যটি রয়েছে তার সামনে যে বটবৃক্ষ রয়েছে সেই বটবৃক্ষের শিরা উপশিরা জড়িয়ে ধরেছে একটি ভাস্কর্যকে। আসলে এটা ধরতে গেলে এক ধরনের প্রতিশোধ, কারণ সারা জেলা জুড়ে সারা বিশ্ব জুড়ে যেভাবে নির্বিচারে নির্মমভাবে গাছেদের হত্যা করা হচ্ছে, সেই গাছেদের হত্যা করার পরেই প্রতিনিয়ত পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। একদিকে যেমন মেরু প্রদেশে বরফ গলছে, অন্যদিকে কোথাও ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হচ্ছে, কোথাও তীব্র খরার সৃষ্টি হচ্ছে। এইভাবেই কিন্তু প্রকৃতি ডামাডোল অবস্থার দিকে চলেছে। সেই অবস্থার মাঝখানে যখন একটি বটবৃক্ষের শিরা উপশিরা একটি মানুষের ভাস্কর্যকে ঘিরে ধরেছে তার শিরার মধ্যে দিয়ে, তার শেকড় বাকড়ের মধ্যে দিয়ে, তখন যেন প্রকৃতি দেখাতে চাইছে আসলে মানুষ প্রকৃতি দ্বারাই নিয়ন্ত্রিত। প্রকৃতি চাইলে মানুষকে আবদ্ধ করতে পারে, মানুষকে রুদ্ধ করতে পারে। প্রকৃতি যে সর্বশক্তিমান তা জানান দিচ্ছে এই ছোট্ট একটি ভাস্কর্য। এবং শান্তিনিকেতনে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে যে শিল্প চর্চার ধারাবাহিকতা রয়েছে, সেই শিল্পচর্চার ধারাবাহিকতায় এমন একটি ভাস্কর্যকে যেন অন্যভাবে প্রাণ দান করেছে